আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের, আমরা ততখানি বিএনপির পক্ষে। বিএনপি জামাত ইসলামী অপরাপর রাজনৈতিক দল, আপনাদেরকে আমরা এখন হুমকি দিব, মনে রাখেন। আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি। নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ যে তারিখটা হয়েছে, এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই। যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে। এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো, খুবই দারুণ। তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে, ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিলে, তারা উভয়ে ইগো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন। আমরা যতদূর জানতে পেরেছি 12 ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে। তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে 3 মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করবে। কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায়? আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায়? এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে, তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? আপনারা আজকে যে সাময়িক 5 বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান, আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে। আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান, মরেও যান, সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন। সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন। নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ যে তারিখটা হয়েছে, এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই। আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো? বিএনপির ভাইরা কি করে, কি বলে? আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, আপনি সেই সংস্কার না করে কাদেরকে নিবেন? আবার সেই 8+ মাস্তানটা যে ভোট দখল করে সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে, ভোট দিতে যাবে কে বলেন? কে ভোট দিবে? আগের মতো 300 সংসদে ভোট হয়ে যায়, সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায়, সে আবার সাংসদ হয়ে, সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায়। তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমারে বলেন? এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা, তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে, না তারা খালেদা জিয়ার বিএনপি করে, তারা ভারতের বিএনপি করতে চায়। তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তের উপরে থাকতে চায়। আপনাদেরকে একটা কথা মনে করাই যায়, আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের, আমরা ততখানি বিএনপির পক্ষে। আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি, বিনিময়ে বিএনপি সূত্র হয়েছে কিনা দুইটা প্রমাণ বলি। আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি, বিএনপি তাকে শোকজ করেছে না? এরকম অনেকগুলো ঘটনা আছে, ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা সূত্র নিয়েছে। প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব। আপনারা কি চান প্রেসার গ্রুপ ইয়া হিসেবে রাত্রি আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমু খাবো? তাহলে আমরা কি সেই প্রেসার গ্রুপ? আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই নির্বাচনে ভোটার কারা এখন পর্যন্ত হালনাগাদ হয় নাই। 2018 নির্বাচনে যে হালনাগাদ হয়েছে, তাতে টোটাল ভোটের 18 থেকে 29 যাদের বয়স। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিএনপি জামাত ইসলামী অপরাপর রাজনৈতিক দল, আপনাদেরকে আমরা এখন হুমকি দিব, মনে রাখেন। এই জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে। আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণরা, যাদের বয়স মূলত 18 থেকে 29, 18 থেকে 40, যারা তরুণ এবং তরুণের পরে যুবক, যারা সংস্কার চায়, নতুন দেশ চায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব চায়। ভোটার সংখ্যায় তারা 7,15,00,000, এর মানে পুরো ভোটের 55%। এবার আপনাদেরকে মনে করিয়ে দেই, লাখ লাখ মানুষ লইয়ে বিএনপি মিছিল করে, জামাত শোডাউন করে। শোনেন, আপনারা যখন মিছিল ডাকেন, উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এসে ভরে যায়, কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি জনগণ না। 18 কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে, আপনার ইলেকশনও আসে না, কিছু দেখেন, এই সংবাদ সম্মেলনটা দেখে। ভোটের নির্বাচন হইলে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ হয়, জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে। আর যদি দেখে আগের মতো নির্বাচন হয়, ভোটের কপালে ঝাড়ু মাইরা অফিস করে বসে থাকবে।